بسم الله الرحمن الرحيم فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم وازرع بيننا المحبة وتعاونا وابعد عنا فتنا ومحنا ما ظهر منها وما بطن اللهم اجعل هذا حزب من أسباب العدل ورحمة وخير ووفقه لحكمة شعبي ووطن والدين على وجه الذي يرضيك عنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين. আজকে শুভ জন্মদিন, শুভ দিন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন। উপস্থিত নেতৃবৃন্দ, সত্যি আজকে এইখানে আসে মানুষের এসে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, এখনো জীবিত আছে, সত্য কথা, এটা নিজেকে ধন্য মনে করছি, সত্যি কথা। আর সবচেয়ে বড় কথা, এই যে অনুষ্ঠানের যে আজকে সম্মানিত সভাপতি, আমি যার কথা ইতিপূর্বে শুনেছি, আমি এখানে মালয়েশিয়া এসে প্রোগ্রাম করে গিয়েছিলাম, সেই সময় শুনেছি, এবং এই নেত্রীকে দেশে ফেরার জন্য যত রকমের আন্দোলন সংগ্রামে এবং সহযোগিতা মালয়েশিয়া বসে শুধু নয় দেশের মধ্যেও কাজ করছেন সেই ব্যক্তিত্ব দাতুশ্রী কামরুজ্জামান কামাল ভাই। 18 কোটি বাঙালির প্রাণপ্রিয় নেত্রী, এখন পর্যন্ত যিনি সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুজিবুর আল্লাহকে শুভেচ্ছা। বন্ধুরা আমার, আজকে এখানে এসে নিজেকে অত্যন্ত আবেগ আপ্লুত মনে হচ্ছে। দেখুন, বাংলাদেশের চিত্র বর্তমানে যারা আওয়ামী লীগ পরিবার, বিশেষ করে মুক্তিযুদ্ধের আদর্শের চেতনায় যারা উদ্দীপ্ত পরিবার, প্রত্যেকে আজকে ভীষণ দুঃসময় পার করছে। আমাদের কোন ওয়ার্ডের নেতৃবৃন্দ, কর্মী বাড়িতে ঘুমাতে পারে না, আপনারা জানেন কিনা? তাদেরকে কোন রকমের খবর পেলে তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়, মব জাস্টিস করা হয়, তাদেরকে থানায় নিয়ে গিয়ে বিভিন্ন ভাবে তাদের কাছে চাঁদা তোলা শুধু নয়, তাদের পারিবারিক ভাবে হেয় করা, তাদের পরিবারের যারা কন্যা সন্তান রয়েছে তাদের সাথে নানা রকমের তারা অশ্লীল ভঙ্গি ভাবে, যেটা বলতে আমার এখানে বিবেকে বাড়ছে, যেটা আমরা আওয়ামী পরিবারের যারা সন্তান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা কোনোদিন করিনি শুধু নয়, আমরা ভাবতেও পারিনি, সেসব তারা এখন করছে। খুব ভালো লেগেছে। আর একটা জিনিস তো মনে রাখতেই হবে, দেখেন, কেউ যদি আমাদের সহযোগিতা করে তার জন্য তো আমাদের একটু অবশ্যই অনলাইনে তাদেরকে একটু আমরা দেই না, তারা একটু খুশি থাক, অসুবিধা কি, সমস্যা নাই তো। তো আমি এইটুকু অনুরোধ, আমার মনে হয় আমার মনের ভাষা, মনের কথা বুঝতে পেরেছেন। আমাদের জেনারেশন 3 জেনারেশন আমরা আওয়ামী লীগ করি। আমার ছেলে একটু বড় হচ্ছে, হয়তো 4th জেনারেশনে আমাদের আওয়ামী লীগ যাবে, রক্ত বইতেছে আমাদের আওয়ামী লীগের শরীরে। আমাদের পরিবার জেল কাটছে এই দলের জন্য, আমি জেল কাটছি এই ছাত্রলীগ হতে, তা আমরা যাবো না কোথায়? তাহলে আমাদের মতন অনেকে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, 18 কোটির মধ্যে একটা বিশাল অংশ খালি বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের আদর্শ বুকে ধারণ করে। তো যাই হোক, অনেক সময় নষ্ট করলাম।
প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, এখানে অনেক ভালো ভালো বক্তা রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। তো আমি আছি কয়েকদিন, জানি না কয়েকদিন থাকতে পারবো, এখান থেকে তো আরেক জায়গায় যেতে হবে, ভিসার কারণে জানেন আপনারা বেশি দিন থাকা যায় না। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে জননেত্রী শেখ হাসিনা যে দায়িত্বগুলো দিয়েছেন সেগুলো পালন করতে পারি, সেই সাথে ভালোভাবে দেশে ফিরে যেভাবে জনগণের সেবায় আমরা সার্বক্ষণিক নিয়োজিত থাকি সেটা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বক্তব্য দেওয়ার, এবং খায়রুল ভাই উনি আমাকে নিয়ে আসছেন, ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য আমরা চিরজীবী। 5ই আগস্টের পরে যখন মানুষ আওয়ামী লীগের নেতা কর্মীরা একদম দিক দিশেহারা হয়ে পড়েছিল, তখন তাদেরকে ধরে রাখার মতো মানুষের কোনো আওয়ামী লীগ নেতা ছিল না। একমাত্র নেতা ছিল দাতুল শ্রী কামরুজ্জামান কামাল ভাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। রাষ্ট্রপতির পতাকায় অতীত তোমায় দেখা যায়, আজকের এই দিনে অতীত তোমায় মনে পড়ে, আজকের এই দিনে অতীত তোমায় মনে পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। 23শে জুন ৭৬তম বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের সভা উপস্থিত নেতৃবৃন্দ, মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এই দিনটি বাঙালি জাতির একটি গর্বের দিন। ৭৬ বছর আগে যে সংগঠন তৈরি হয়েছিল বাংলাদেশে, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এই দিনটিকে আমরা স্মরণ করছি এই প্রবাসে মালয়েশিয়াতে। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এই আওয়ামী লীগকে ব্যান করার জন্য মরিয়া হয়ে উঠেছেন, এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ করলে তাদেরকে প্রতিহত করা হবে, আওয়ামী লীগ করতে দেওয়া যাবে না। আপনি কি ভুলে গেছেন লাল সবুজের পতাকার মাঝে যে পতাকা বাংলাদেশে এখন উঠছে, যে পৃথিবীর বুকে যে নামটি বাংলাদেশ নামক লেখা হয়েছে, এটি নেতৃত্ব দিয়েছিলেন সেই দল, তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে কোনো মতে প্রতিহত করা যাবে না যতক্ষণ বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার স্বাধীনতা। এই স্বাধীনতাকে যারা স্বীকার করবে না তারা রাজাকার আল-বদর, আর স্বাধীনতাকে যারা স্বীকার করবে, বাঙালি 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হারিয়েছিল সেই দিন। আজকে সেই সংগঠনকে ব্যান করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কি দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? বাংলাদেশকে একটি পরাধীনতার হাত থেকে স্বাধীন করে দিয়েছিল, লাল সবুজের পতাকা দিয়েছিল, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দিয়েছিল, যেখানে ধনী গরিব কৃষক শ্রমিক মেহনতি মানুষের ন্যায্য অধিকার দিয়েছিল সেই বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশকে আপনারা খন্ড খন্ড করে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করে, প্রত্যেকটা মানুষকে আপনারা আজকে অস্থিতিশীল করে তুলেছেন। আপনারা ভুলে গেছেন, আমি বাংলার মানুষের প্রতি উদ্ধত্তভাবে আহ্বান করব, যদি আপনাদের মনে পড়ে সেই স্বাধীনতার কথা, যদি আপনাদের মনে পড়ে সেই পাকিস্তানি হানাদারের বর্বর অত্যাচারের কথা, যদি আপনাদের মনে পড়ে সেই রাজাকারের কথা, যারা আমাদের মা বোনদেরকে দিনে রাতে দর্শন করেছিল, আপনারা কি ভুলে গেছেন আজকে সেই পাকিস্তানি হাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের মদতপুষ্ট বাংলাদেশকে আপনারা বলুণ্ঠিত করতে চেয়েছেন?
ভাইয়ের আমার, ভুলে যান সব রাজনীতির ভেদাভেদ বলে বাংলাকে এখন আমাদেরকে, বাংলাদেশকে আমাদেরকে এখন নিরাপদ করতে হবে। বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রত্যেকটি বাঙালিদের তার রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আজকে প্রবাসে বসে, এই মালয়েশিয়াতে বসে, আজকে আমরা এই দিনে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আজকে শপথ নিতে হবে। আমাদের একটু রক্ত শরীরে থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। যেভাবে বঙ্গবন্ধু তার জীবনের সবকিছু দিয়ে বাংলার স্বাধীনতা এনেছিল, আজকে আমাদের আজকে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে। আমরা কখনো এই বাংলাদেশকে ভুলবো না, এই আওয়ামী লীগকে ভুলবো না। এই আওয়ামী লীগ আমাদের স্পন্দন, আমাদের হৃদয়ের, আমাদের আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে আমরা কখনো তোমার আমার ঠিকানা পদ্মা বাংলা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, 71-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে উঠুক আরেকবার, 71-এর হাতিয়ার, জয় বাংলা। জয় বাংলা। প্রয়োজন হলে আবার 71 সাল আমরা বাংলাদেশে তৈরি করব। সেই 71 সালের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশের মানুষ 1971 সালের স্বাধীনতাকে ভুলে নাই। সেই স্বাধীনতাকে এখনো আমরা ভুলি নাই। প্রয়োজন হলে আবার স্বাধীন 71 করে বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়ব। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 5 বারের সফল প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি বক্তব্য দিতে চেয়েছিলেন, কিন্তু অন্য 2টি দেশে তার বক্তব্য বর্তমানে চলছে, সেই জন্য আমি বক্তব্য দিতে পারি নাই। এই জন্য আমরা দুঃখিত। আমরা বলেছিলাম আমাদের নেত্রী ভার্চুয়ালি থাকবেন। ভাইয়ের আমার, আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, 5ই আগস্টের পরে, তার আগে মালয়েশিয়া অনেক আওয়ামী লীগের নেতা কর্মী ছিল, যাদেরকে আপনারা স্টাইলে দেখতেন। মুজিব কোন পরে এখানে আসতো, আজকে কোথায় তারা? যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই সমস্ত নেতারা আজকে আসতে পারে না। কেন আসতে পারে না? তাহলে তারা ছিল হাইব্রিড, তারা সুবিধাবাদী। তারা দলের মধ্য থেকে যেভাবে দলকে বিভ্রান্ত নষ্ট করেছে, আমি আপনাদের কাছে উদ্যক্ত আহ্বান করব, আজকে যারা বসে আছে মালয়েশিয়াতে মনে করবেন এরাই আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী সেই নেতা। তারাই বর্তমানে ভবিষ্যতে আপনাদের পাশে থেকে তারাই নেতৃত্ব দেবে। আমি আরো আহ্বান করছি, 5 তারিখের পরে আপনারা আমার পাশে ছিলেন। আমি আমার ভাইকে চিনি না, আমার বাবাকে চিনি না, আমি আমার আত্মীয়কে চিনি না। আমি ওই ব্যক্তিকে চিনি যে ব্যক্তি দুঃসময় আমার পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে এই মালয়েশিয়াতে এখনো আওয়ামী লীগের ঘাঁটি তৈরি করেছে। আমি তাদেরকে নিয়ে এই মালয়েশিয়ায় রাজনীতি করতে চাই। এই শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, আমার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমার ভাই এগিয়ে চলো। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। দুঃসময় আপনারা আমার পাশে থেকে যেভাবে দলকে সুসংগঠিত করেছেন, আমি কোনোদিন আপনাদেরকে ভুলবো না। আমি চাই আপনারা আপনাদের কাজের ফাঁকে যে কোনো অনুষ্ঠান আপনারা স্বাবলম্বী করতে আপনারা এগিয়ে আসবেন বা আসতেন, এবং আমি আশা করছি নিজেদের মধ্যে যদি কোনো ভেদাভেদ কোনো কিছু থাকে আপনারা ভুলে অন্তত রাজনীতির মঞ্চে আসবেন। কারণ আমি মনে করি আমার রাজনৈতিক সহকর্মী, আমার কর্মী বা আমার সহযোদ্ধা বা আমার নেতা সে হবে আমার সবচেয়ে রক্তের আপনজন। কারণ আমরা কখনো নীতিকে নষ্ট করতে পারবো না, আমরা কখনো জামাত বিএনপির সাথে একাত্মতা করতে পারবো না। আপনারাই যারা দল করেন তারাই হবেন আমার একমাত্র আপনজন। আপনাদেরকে নিয়ে
5 তারিখের পরে দুঃসময় এই মালয়েশিয়া আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি, সেটা আমার জননেত্রী শেখ হাসিনা তিনি অবগত আছেন। তিনি বলেছেন তুমি চালিয়ে যাও, তোমরা যারা আছো সব মালয়েশিয়াতে, সবচেয়ে মালয়েশিয়াতে আমার জননেত্রী শেখ হাসিনা প্রথম আমাদেরকে সময় দিয়েছেন 48 মিনিট, এরপরে আমাদেরকে 38 মিনিট, আরো মাঝে মধ্যে তিনি সময় দেন আমাদের সাথে কথা বলেন। এর কারণ হচ্ছে এই সর্বপ্রথম মালয়েশিয়াতে 5 তারিখে দুঃসময়ে আমাদের মালয়েশিয়া থেকে প্রথম গর্জন উঠেছিল, প্রতিবাদ উঠেছিল। এই সমস্ত নেতা কর্মীরা আমরা যারা এখানে আছি সবাই সেদিন আমরা একাত্মতা ঘোষণা করে বারবার আমরা প্রতিবাদ করে যাচ্ছি ওই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার আমরা ফিরিয়ে আনতে চাই। বাংলাদেশের মানুষ দুবেলা ভাত খেয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই আশা আমি ব্যক্ত করছি। আমি বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের কাছে দৃঢ় আহ্বান করছি, আপনারা মব জাস্টিস করবেন না, সঠিক ন্যায়কে আপনারা প্রশ্রয় দেবেন। যদি কোনো আওয়ামী লীগের নেতা কর্মী আপনাদের কাছে খারাপ করে থাকে আপনারা বিচার করবেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা সঠিকটা চাই। যে সমস্ত শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা ভয় নাই, লড়াই চাই, এই লড়াইয়ে জিতবে কারা, এই লড়াইয়ে জিতবে কারা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বলেছিলেন আমার অবস্থা যদি চিলির আলেমদের মতো হয় তবে সমাজতন্ত্র প্রশ্নে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাথা নত করব না। আমি আজকে ঘোষণা করে গেলাম আমাদের বিরুদ্ধে মালয়েশিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করে আজকে আমি বলে যেতে চাই মালয়েশিয়া আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। মালয়েশিয়া আওয়ামী লীগ সুসংগঠিত ছিল এবং ভবিষ্যতে থাকবে। যতদিন পদ্মা মেঘনা গৌরী বহমান ততদিন রবে বঙ্গবন্ধু কীর্তি তোমার। ভাইয়ের আমার, আজকে আমরা যারা মালয়েশিয়াতে আছে আপনারা ভয় পাবেন না, কারণ আমরা এদেশের আইনকে আমরা সংযত রেখে আজকে আমরা যতগুলো অনুষ্ঠান করি সেগুলো আমরা আইনের বহির্ভূত ছাড়া আমরা করি না। সুতরাং ভাইরা আমার, আপনাদের কোনো ভয় নাই, আসুন আপনারা যে কোনো সময় আমাদের আওয়ামী লীগের যে কোনো প্রোগ্রামে আপনারা আসবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, অনেক রাত হয়েছে, আমি আর কি দেওয়ার আছে আপনাদেরকে যখন আমি দেখি আমার বুকটা ভরে যায় যে এই দুঃখের সময়, এই দুঃসময়ে আপনারা আপনাদের কাজ রেখে ফেলে আজকে এখানে উপস্থিত হয়েছেন রাত 10টা পর্যন্ত। এর চেয়ে আমার কিছু দেওয়ার নাই। আপনারা যা কিছু দিয়েছেন ওই গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। আপনাদের কাছে আমি আরো আহ্বান করব ভবিষ্যতে আপনারা আপনাদের ফ্যামিলি যারা দেশে আছে সবাইকে বলবেন আল্লাহ তাদের আমার নেত্রীর জন্য যারা দোয়া করে, নেত্রী যেন আবার বাংলাদেশে ফিরে এসে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে সেই আশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক প্রবাসী বাংলাদেশীদের। সবাই ধরেন লাগলে কি করবো? শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন।